হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম তোমাদের সবাইকে আমার আরও একটা ট্রাভেল সিরিজে। তো আমি রিয়ান আর রিয়ানের বাবা এখানে ব্যাগ গুছিয়ে আবারও বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ফ্লাইট ছিল ওই সকাল 9:30 নাগাদ, তাই আমাদের বাড়ি থেকে বেশ তাড়াতাড়ি বেরোতে হয়েছে। ওই অ্যারাউন্ড 7:30টায় আমরা বাড়ি থেকে বেরিয়েছি। আর বেরোনোর আগে রিয়ানের জন্য খাবার দাবার সমস্তটা গুছিয়ে আনতে হয়েছে। ওর ব্রেকফাস্ট, ওর লাঞ্চ, ওর দুধ, সমস্ত কিছু। তারপরে ওকে স্নান করানো, রেডি করানো, নিজেটা রেডি হওয়া। তো সকালবেলা কিন্তু বেশ তাড়াহুড়োই লেগে গিয়েছিল। তো যাই হোক, সমস্তটা রেডি টেডি করে আমরা আমাদের সমস্ত ফর্ম্যালিটি কমপ্লিট করে এখানে চলে এসেছি। আর কিছুক্ষণ বাদেই আমাদের বোর্ডিং স্টার্ট হবে। তার আগে ভাবলাম রিয়ানকে একটুখানি দুধ খাইয়ে নিই, কেন কেউ তো সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠেছে, তো বেরোনোর আগে সেরকমভাবে কিছুই খায়নি। আমরা সামান্য কিছু খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, বাট রিয়ান তখন কিছুই খায়নি। তাই ভাবলাম কি ওকে একটুখানি দুধ খাইয়ে নিই। আর এখানে দেখো আমার আউটফিটটাও তোমাদের একটু দেখালাম। আর রিয়ান এখানে প্রচণ্ডভাবে এনজয় করছে। ও তো যখন জয়পুর গেছিলো এর আগের বার, তখন ওর শরীরটা একটু খারাপ থাকায় ও তো সেভাবে মজা করতে পারেনি। তাই এবার কিন্তু একদম পুরোপুরি উসুল করে নিচ্ছে। একবার এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, এইসব করতে করতে আমাদের বোর্ডিংয়ের টাইমও এখানে হয়ে গিয়েছিল। তাই আমরা বোর্ডিং এর জন্য আমরা এগোচ্ছিলাম আস্তে আস্তে। আর রিয়ান তো অ্যাজ ইউজুয়াল কোলে যাবে, ও হেঁটে কিছুতেই যাবে না, সবসময় ওর খালি কোলে কোলে। তো যাই হোক, কি আর বলবো, বাচ্চা মানুষ, বায়না তো একটু করবেই, তাই ওকে কোলে নিয়েই আমরা এগোচ্ছি এখানে। আর যেখানে আমরা দেখো ফ্লাইটে কিন্তু বসে পড়েছি আমাদের সিটে। আর সমস্ত ব্যাপারটা দেখে ও তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলো। আগেরবার যখন জয়পুরে গেছিলাম ওর শরীরটা অতটা ভালো ছিল না বলে ও এতটা কিছু ফিল করতে পারেনি। তো এইবার কিন্তু ও সমস্ত জিনিসটা একদম গোল গোল চোখ করে দেখছিল, যে কত লোক উঠছে ফ্লাইটে, এয়ার হোস্টেসরা ঘুরে বেড়াচ্ছে, তারপর এখানে দেখো ফ্লাইটে তেল ভরা হচ্ছে। তো যাই হোক, এসব দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এখানে টেক অফ করছি। সেটাও কিন্তু আমার পাশে বসে জানালা দিয়ে সমস্তটাই দেখেছে, আর দেখে জিজ্ঞাসা করছে, মা এটা কি, মা ওটা কি, নানা রকম প্রশ্ন বাচ্চাদের মনে যা হয়ে থাকে। তো এই দেখতে দেখতে কিন্তু টেক অফ করে গেছি। আর এখানে দেখো মেঘেদের রাজ্যে আমরা চলেছি। আর রিয়ান এর মাঝে একটুখানি ঘুমিয়েও নিয়েছিল, তাই খুব একটা ডিস্টার্বও ফ্লাইটে করেনি। তো ঘুমটুম থেকে উঠে আবারও আমাদের নামার সময় হয়ে গেছিলো, ওই জন্য অতটা অসুবিধে হয়নি। তো এখানে দেখো আমরা এবারে আস্তে আস্তে কিন্তু ল্যান্ড করব। মোটামুটি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি। তো আমরা কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদের এখনও বলিনি। তো আমরা যাচ্ছি হচ্ছে গুরু কি নগরী, অমৃতসর। ওখানে গোল্ডেন টেম্পল ভিজিট করতে যাচ্ছি। আমি এটা সেকেন্ড টাইম যাচ্ছি। এর আগে একবার আমি গোল্ডেন টেম্পলে এসেছিলাম, 2022-এ আমি এসেছিলাম আমার হাজব্যান্ডের সাথে। আমাদের বিয়ে হয়েছিল 2022-এ। তো সেই বছরই নভেম্বরে আমার জন্মদিনের সময় আমরা কিন্তু অমৃতসর একবার ঘুরে গেছি। তো এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম এখানে ভিজিট। আর রিয়ানের তো ফার্স্ট টাইম, আর রিয়ানের বাবার হচ্ছে এটা থার্ড টাইম। ও তার আগেও একবার এসেছিল। তো যাই হোক, হঠাৎ করে এই প্ল্যানটা হয়। তো জাস্ট আমরা এসেছি এই মানে বলতে পারো 1.5 দিনের জন্য। মানে একদিন এই যাচ্ছি, এই দিনটা স্টে করব, তার পরের দিনটা স্টে করব, তারপরের দিন আমাদের আবার ফেরার ফ্লাইট রয়েছে। তো যাই হোক, এখন আমরা এখানে বেরিয়ে গেছি। এখন এয়ারপোর্টে আমরা যেতে হবে হচ্ছে লাগেজের জন্য, লাগেজ নিতে। আর অমৃতসরের এয়ারপোর্টটাও কিন্তু খুব একটা বড় নয়, ছোটোই বলা চলে। তো খুব একটা বেশি হাঁটতে কিন্তু আমাদের হয়নি। আমরা তাড়াতাড়ি এখানে লাগেজ বেল্টের কাছাকাছি পৌঁছে গেছি। রিয়ানের বাবা তো আগে চলে এসেছিলো, আমি আর রিয়ান আস্তে আস্তে পিছন পিছনে আসছিলাম। তো এসে দেখি ওর লাগেজও কালেক্ট করা এখানে হয়ে গেছে। তো আমরা লাগেজ নিয়ে এখন বেরোবো। আমাদের গাড়ি বুক করা রয়েছে বাইরে। আর এখানে দেখো কি সুন্দর একটা সেলফি কাউন্টার করা আছে, যদিও আমাদের সেলফি নেওয়া হয়নি, কেন কি আমাদের গাড়ি বাইরে ওয়েট করছিল, তো টাইম পাইনি সেভাবে। তো এখানে এখন আমরা আমাদের গাড়িটা খুঁজতে হবে, গাড়ি খুঁজতে এখন যাচ্ছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে এয়ারপোর্টে বেশ ভিড় রয়েছে। আর বাইরে কিন্তু গরমও ছিল, মোটামুটি ছিল। হ্যাঁ, জয়পুরের মতো অতটা না হলেও অমৃতসরেও কিন্তু এখন বেশ ভালোই গরম ছিল। দিনের বেলা অন্তত খুবই রোদ ছিল। তো এখন আমাদের গাড়ির ড্রাইভার দাদাকে আমার হাজব্যান্ড কল করেছিল যে কোথায় কি আছে না আছে। তো এই গাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। এখন লাগেজ উঠিয়ে এখন আমাদের হচ্ছে হোটেলে যেতে হবে। তো এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের মানে ডিস্টেন্স খুব একটা বেশি নয়, মোটামুটি ধরো ওই 1 ঘন্টা 40 মিনিট লাগার কথা। কিন্তু এত পরিমাণ জ্যাম ছিল যে আমাদের সেটা প্রায় লেগে গেছিলো হচ্ছে 1.5 ঘন্টা।
আর তার মাঝে একটা ব্লান্ডারও হয়েছিল, কি হয়েছিল না হয়েছিল তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো এখানে আমরা দেখতে দেখতে শহরের মধ্যে কিন্তু ঢুকে গেছি। বেশ সুন্দর শহর, গোছানো ছিমছাম, কিন্তু অনেক পুরনো শহর। অমৃতসর কিন্তু বেশ পুরনো শহর, এখানকার বাড়িঘরগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কিন্তু বেশ পুরনো। তো এখানে দেখো আমরা আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছিল যে সেখান থেকে আমাদের আবার টোটো নিতে হয়েছে, টোটো করে হোটেলে পৌঁছতে হয়েছে। সমস্ত রাস্তাঘাট বন্ধ ছিল। তো যাই হোক, প্রচুর আমাদের এখানে স্ট্রাগলের পর আমরা হোটেলে পৌঁছেছি। হোটেলের নাম ছিল দ্য এলিগেন্স। এটা একটা বুটিক হোটেল, একদমই নতুন ওখানে তৈরি হয়েছে, খুবই সুন্দর, যেহেতু একদম নতুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লেগেছে আমাদের হোটেলটা। তো আমি রুম ট্যুরও তোমাদের দেবো। এটা দেখো বাইরেটা, বাইরে সুন্দর এখানে ডেকোরেশন করা রয়েছে, যেহেতু বুটিক হোটেল একটু অ্যাস্থেটিক ওয়েতে এখানে বেশ সুন্দর করে সাজানো। কালারগুলো দেখো একদম পেস্টেল কালার। তো এই হচ্ছে আমাদের রুম নাম্বার 201, সেকেন্ড ফ্লোরে ছিল, লিফটও ছিল, তো অসুবিধা কিছু হয়নি। তো ঢুকেই দেখো একটা এরকম কিং সাইজের, না কিং বলবো না, কুইন সাইজের একটা বেড রয়েছে। আর এখানে দেখো একটা বেশ বড় সাইজের মিরর রয়েছে, যেটা সামনে বেশ সুন্দর করে সাজগোজ করা যাবে। একটা টিভি আছে, আর এখানে কমপ্লিমেন্টারি জলের বোতল, গ্লাস যা থাকে সে সমস্ত কিছু রয়েছে। আর এখানে এসি ফ্যান দুটোই ছিল, বাট আমাদের এসি লাগেনি, কেন কি ওখানকার ওয়েদার কিন্তু সন্ধ্যের পর থেকে বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছিলো, তো এসির খুব একটা দরকার পড়েনি। আর এখানে কেটলি, কাপ, আর যা কমপ্লিমেন্টারি চা কফি সব থাকে সে সমস্তটাই ছিল। তো এই হচ্ছে আমাদের রুম, বেশ সুন্দর ছিমছাম গোছানো। ওর হ্যাঁ, আর যা সব থেকে একটা ইউএসপি যেটা ছিল আমাদের রুমে, সেটা ছিল হচ্ছে এই ব্যালকনিটা। যদিও ব্যালকনির বাইরে ভিউ বলতে সেরকম কিছু নেই, বাট স্টিল একটা ব্যালকনি থাকলে রিয়ানও বেশ মজা পেয়েছিল। ও বেশ বারান্দায় এসে দাঁড়াচ্ছিল, দেখছিল রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, গাড়ি যাচ্ছে। তো বেশ সুন্দর রুমটা, আমি তো বলবো আমাদের তো বেশ পছন্দ হয়েছিল। আর যেহেতু একদমই নতুন, তো খুবই একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, মানে কোথাও কোনো নোংরা দাগ ছোপ কিছু ছিল না। আর এখানে একটা কাবার্ডও ছিল জিনিসপত্র রাখার জন্য। আর ওয়াশরুমটাও কিন্তু বেশ ভালো, এখানে আলাদা করে একদম শাওয়ার এরিয়া করা ছিল। আর ভালো, খুবই সুন্দর, মানে মোটামুটি 1-2 দিনের জন্য ঠিকঠাক আমি বলবো। তো যাই হোক, আমাদের লাগেজ রেখে ফ্রেশ হয়ে রিয়ানকে খাইয়ে দাইয়ে আমরা এখানে বেরিয়ে পড়েছিলাম, মানে নিজেরা কিছু খাবো বলে, কেন কি সেই সকালবেলা খেয়ে বেরিয়েছি, আর সেভাবে ফ্লাইটে শুধু চা ছাড়া সেরকম কিছু খাওয়া হয়নি। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো এখন বেরিয়ে পড়েছি এখানে একটুখানি কুলচা খাবো বলে। তো এটা দেখো, এটা হচ্ছে অমৃতসরের হেরিটেজ স্ট্রিট বলে একটা রাস্তা, সেটা হচ্ছে একদম গোল্ডেন টেম্পলের সামনে দিয়ে আসলে একটা এরকম লম্বা রাস্তা রয়েছে, সেটাকেই হেরিটেজ স্ট্রিট বলে। সেটা চারপাশে, মানে দুপাশে, চারপাশ নয়, দুপাশে হচ্ছে প্রচুর প্রচুর দোকান, সেটা খাবার দাবারের বলো, জিনিসপত্রের বলো, নানা রকম। তো আমি তোমাদেরকে দেখাবো পরের ভ্লগে, তোমাদেরকে সমস্তটা ঘুরিয়ে দেখাবো যে এখানে তোমরা আসলে কি কি কিনতে পারো। তো প্রচুর দোকান, প্রচুর জুতি, সালোয়ার, তারপরে তোমার দুপাট্টা রয়েছে, বিভিন্ন খাবার দাবারের জিনিস রয়েছে। এখানকার তোমার আচার খুব ফেমাস, এখানকার পাঁপড় খুব ফেমাস। তো প্রচুর দোকান, মানে তোমরা দেখে দেখে তোমরা হাঁপিয়ে যাবে, বাট দোকান শেষ হবে না। তো যাই হোক, এই হেরিটেজ স্ট্রিট এখানে তোমাদের হেঁটেই আসতে হবে, কারণ এখানে তো গাড়ি ঘোড়া চলে না, যেহেতু সামনেই আমাদের গোল্ডেন টেম্পল রয়েছে, তো আমাদের হেঁটেই এখানে আসতে হয়েছে। তো রিয়ানকে কোলে নিয়ে রিয়ানের বাবা আগে আগে যাচ্ছে, আমি পেছন পেছন। তো এখানে দেখো আমরা এসেছি হচ্ছে কুলচা খেতে। এখানে কুলবন্ত সিং কুলচা খুবই ফেমাস, তোমরা চাইলে ইউটিউবে সার্চ করে দেখতেও পারো, অনেক ভিডিও তোমরা দেখতে পেয়ে যাবে যে এখানকার কুলচা কতটা ফেমাস। তো এখন আমরা এখানে বসে গেছি, আর দেখছো কি পরিমাণ লোক এখানে, মানে পুরো ফুল ছিল, পুরো প্যাকটা। আমরাও যে টেবিলে বসেছিলাম, মানে শেয়ার করি, ওরম সিঙ্গেল টেবিল আলাদা করে পাওয়া যায়নি, এতই ভিড় ছিল। আর তখন বাজছিল ওই দুপুর ধরো 4টে মতো। তার এখানে কুলচা ওপর থেকে নামছে, সেই স্টাইলটাও মানে একদম খুব ইউনিক। কীভাবে নামছে তোমাদের আমি দেখাচ্ছি, তোমাদের জন্য আমি শ্যুট করেছি। ওই দেখো ওপর থেকে নেমে এলো, ওপরে হচ্ছে ওদের তন্দুর রয়েছে, সেখানে তন্দুরে সমস্ত কুলচা তৈরি হচ্ছে অর্ডার ওয়াইজ, আর এরকম প্লেটে করে আসছে। আর কুলচার ওপরে দেখছো এই যে 1 খাবলা বাটার, আর তার সাথে এই যে ছোলা আর ওই চাটনিটা, মানে এই যে কী যে টেস্ট, তোমরা একবার যদি খাও, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা কলকাতা থেকে আর কোনো দিন কোনো রেস্টুরেন্ট থেকে কুলচা অর্ডার করে খাবে না। কারণ আমরা কুলচা বলে যা খাই, ওটা কুলচা না, ওটা অন্য কিছুই, মানে এটা হচ্ছে একদম আলাদা লেভেলের টেস্ট। তো
যাই হোক, কুলচা টুলচা খেয়ে আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে এখানে রাত্রিবেলা আমরা এসেছি হচ্ছে গোল্ডেন টেম্পল দর্শন করব। কেন কি ওখানে ওই দিন না খুব বৃষ্টি হচ্ছিলো, তো সন্ধেবেলা আমরা বেরোতে পারিনি, আটকে গেছিলাম, হোটেলেই ছিলাম। তো রেস্ট ফেস্ট করছিলাম, তো এখানে প্রায় তখন বাজছিল রাত 9টা। তো ভাবলাম চলো যাই দেখি, যদি মানে সুযোগ হয় তাহলে একবার দর্শন করে নেব হরমিন্দর সাহিব। কিন্তু এখানে দুর্ভাগ্যবশত তখন বন্ধ হয়ে গেছিলো, বাট ভেতরে ঢোকা যাচ্ছিলো। মেন যে মানে গুরুদ্বারাটা সেটা বন্ধ হয়ে গেছিলো। তো আমরা জাস্ট বাইরে থেকেই দর্শন করেছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি। তোমরা দেখলে তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মন একদম শান্ত হয়ে যাবে। তো তোমরা তো দেখলে কি অসাধারণ ভিউ গোল্ডেন টেম্পলের। রাত্রিবেলা এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখানে লঙ্গর খেয়েছি, বাট সেটার ভিডিও করিনি, মানে মন থেকে মনে হয়নি যে করব, তো ওই জন্য করিনি। তো এইভাবেই কিন্তু আমাদের প্রথম দিন অমৃতসরে কাটলো। এবার আমরা হোটেলে ফিরে গিয়ে রেস্ট নেব। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।